বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জীবন পরিবর্তনের আগে আল্লাহ পাঠানো রহস্যময় 7টি সংকেত। প্রিয় ভাই বোন বন্ধুগণ, যখন আল্লাহ তোমাকে নতুন এক জীবনের জন্য ডাক দেন, মানুষের জীবন কখনো একরৈখিক নয়। কখনো সাফল্য, কখনো সংকট, কখনো আলো, কখনো অন্ধকার, সব কিছু মিলিয়ে জীবন। কিন্তু একটি বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, জীবনের বড় পরিবর্তনের আগে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কিছু রহস্যময় সংকেত পাঠান। এই সংকেতগুলো প্রথমে সাধারণ মনে হলেও পরে মানুষ বুঝতে পারে এসবই ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইঙ্গিত। অন্যভাবে বললে, জীবন পাল্টানোর আগে আল্লাহ প্রথমে মানুষের মন, চিন্তা, পরিবেশ, সম্পর্ক ও হৃদয়ে পরিবর্তনের হাওয়া পাঠান। এই ভিডিও ঠিক সেই 7টি সংকেত নিয়েই। সংকেত 1, অন্তরের অস্বস্তি, নিজের ভেতরে হঠাৎ অস্থিরতা সৃষ্টি হওয়া। অনেক সময় সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু হঠাৎ মনে হয়, এটাই কি আমার আসল জীবন? আমি কি ভুল পথে হাঁটছি? এমন এক অস্পষ্ট অস্বস্তি হৃদয়ে জন্মায়। এই অনুভূতি সাধারণ নয়, এটি অনেক সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আধ্যাত্মিক ডাক। কেন? কারণ মানুষ যখন ভুল পথে থাকে বা যখন তার উন্নতির সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহ তার মনে জাগরণ সৃষ্টি করেন। এই জাগরণ তাকে তার পূর্বের অবস্থান থেকে নতুন চূড়ার দিকে ঠেলে দেয়। ইবনে কাইয়াম বলেছেন, অন্তরের অস্বস্তি হচ্ছে আল্লাহর বার্তা, যে এটি বোঝে সে নিজেকে ঠিক করার সুযোগ পায়। এই অস্বস্তিই মানুষকে বদলে দেয়, নতুন সিদ্ধান্ত নেয়, পুরনো ভুল ঠিক করে এবং জীবনে বড় কিছু করার শক্তি পায়। সংকেত 2, একের পর এক সমস্যা, কিন্তু সব সমস্যা আপনাকে একদিকে ঠেলে দেয়। হঠাৎ দেখা যায়, যাই করেন সমস্যা, যেখানে যান দেয়ালে ধাক্কা। এগুলো কখনো শাস্তি নয়, বরং দিক পরিবর্তনের সংকেত। আল্লাহ মানুষকে কখনো সমস্যার মাধ্যমে নতুন পথে নিয়ে যান। এমন অনেক ঘটনা আছে যেখানে মানুষ কর্মক্ষেত্রে সমস্যা, সম্পর্ক ভাঙন বা আর্থিক সংকটে পড়ে নতুন সফল পথ খুঁজেছে। আল্লাহ বলেন, অবশ্যই আমি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে যাচাই করব। সূরা বাকারা আয়াত 155। এই পরীক্ষার উদ্দেশ্য কষ্ট দেওয়া নয়, বরং পুরনো পথ থেকে সরিয়ে ভালো পথে নিয়ে যাওয়া। অনেক সময় আমরা ভুল পরিবেশে আটকে থাকি, ভুল মানুষের সঙ্গে থাকি, অথবা এমন কাজে ব্যস্ত যেটা আমাদের ভবিষ্যতের জন্য উপকারী নয়। তাই আল্লাহ সংকট পাঠিয়ে বলেন, এ পথ ছেড়ে দাও, আমি তোমার জন্য নতুন দরজা খুলে রেখেছি। সংকেত 3, তওবার দিকে মন ঝুঁকে যাওয়া, পাপ থেকে দূরে যেতে ইচ্ছা হওয়া। হঠাৎ দেখবেন, আগে যে কাজগুলো স্বাভাবিক মনে হতো, এখন সেগুলো হারাম মনে হচ্ছে। আগে যে অপরাধ মনে হতো না, এখন তীব্র অনুশোচনা। এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি আল্লাহর বিশেষ রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে আল্লাহ মঙ্গল চান তাকে তিনি তার দোষগুলো দেখিয়ে দেন। হযরত তিরমিজি থেকে বর্ণিত। অর্থাৎ আপনি নিজের ভুল বুঝতে শুরু করলে বুঝবেন পরিবর্তনের সময় এসে গেছে। তওবা হচ্ছে পরিবর্তনের দরজার সবচেয়ে বড় চাবি। আল্লাহর তওবার মাধ্যমে মানুষকে নতুন জীবন দেন, নতুন মানসিকতা দেন, নতুন শক্তি দেন। সংকেত 4, জীবনে নতুন মানুষ আসা, পুরনো মানুষ একে একে দূরে চলে যাওয়া। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, পরিবেশ বদলায়, কিন্তু এই পরিবর্তনের মূল নিয়ন্ত্রক আল্লাহ। একটি বড় সত্য হল, জীবন পরিবর্তনের আগে আল্লাহ আপনার চারপাশের মানুষ পরিবর্তন করে দেন। হয়তো কোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, হয়তো এমন কেউ জীবনে আসে যে আপনাকে সঠিক পথে চালিত করে, হয়তো এমন একটি মানুষের মৃত্যু, চলে যাওয়া বা দূরত্বই আপনাকে বদলে দেয়। প্রত্যেক মানুষই আল্লাহ পাঠান একটি উদ্দেশ্য নিয়ে। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে পরীক্ষা নিতে, কেউ আসে আপনাকে সামনে এগিয়ে নিতে। যখন পরিবর্তনের সময় হয়, তখন আল্লাহ সম্পর্কগুলো পুনর্বিন্যাস করেন। সংকেত 5, ইলম, কোরআন অথবা ইসলামী বিষয়গুলোর প্রতি আকর্ষণ জন্মানো। আগে যেসব বিষয় আপনাকে আকর্ষণ করত না, ইসলামের কথা, কোরআন, হাদিস, আধ্যাত্মিকতা, সৎকর্ম, হঠাৎ সেগুলো ভালো লাগতে শুরু করে। এটা প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে হৃদয়ের পর্দা তুলে দেওয়ার ইঙ্গিত। কোরআনে আল্লাহ বলেন,
আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তার বক্ষ ঈমানের জন্য উন্মুক্ত করে দেন। অর্থাৎ হঠাৎ নেক কাজের প্রতি ঝুঁকে পড়া এটি জীবনের নতুন যাত্রার সূচনা বিন্দু। এই আকর্ষণই মানুষকে তাওবা, ইবাদত, আত্মশুদ্ধি ও সাফল্যের দিকে নিয়ে যায়। সংকেত 6, বারবার একই ধরনের বার্তা, বিষয় বা পরামর্শ সামনে আসা। আপনি হয়তো লক্ষ্য করেছেন, হঠাৎ বারবার কোনো নির্দিষ্ট বিষয় নজরে আসছে। একজন মানুষ একই কথা বলছে, কোনো ভিডিওতে একই বাণী, আলোচনায় সেই প্রসঙ্গ, কিতাবে, পোস্টে, সামাজিক মাধ্যমে, মসজিদে, সব জায়গায় একই ভাবনা। এগুলো কাকতালীয় নয়, এগুলোকে বলা হয় আল্লাহর বার্তা পৌঁছানোর পুনরাবৃত্তি। অর্থাৎ আপনি যেটা শুনতে চাইছেন না, আল্লাহ সেটা আপনার সামনে বারবার এনে রাখেন, যতক্ষণ পর্যন্ত আপনি লক্ষ্য না করেন। আল্লাহ মানুষের জন্য বারবার দিক নির্দেশনা পাঠান, কখনো ঘটনা দিয়ে, কখনো মানুষের মাধ্যমে, কখনো সাবধান বার্তা দিয়ে, কখনো স্বপ্নের মাধ্যমে। সংকেত 7, ঘটে যাওয়া ঘটনা, স্বপ্ন বা অনুভূতিতে এক অদ্ভুত সংযোগ খুঁজে পাওয়া। কখনো মনে হয় এই ঘটনা কেবলই ঘটনা নয়, এর ভিতরে যেন কিছু লুকানো আছে। কখনো স্বপ্নে এমন কিছু দেখা যায় যা বাস্তবের সঙ্গে মিল খুঁজে পায়। কখনো কোনো ছোট ঘটনা মানুষের পুরো জীবন ঘুরিয়ে দেয়। এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা হতে পারে। স্বপ্নের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎস্বপ্ন হল নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বুখারী। অর্থাৎ সত্যিকার স্বপ্ন অনেক সময় আল্লাহর পক্ষ থেকে সতর্কতা, সংকেত বা সুখবর হতে পারে। যখন জীবনের পরিবর্তনের সময় ঘনিয়ে আসে, স্বপ্ন, অনুভূতি, ঘটনা এবং বাস্তবতা একসাথে মিলে নতুন দিক নির্দেশ করে। কেন আল্লাহ এসব সংকেত পাঠান? এর পিছনে মহান উদ্দেশ্য রয়েছে। আপনাকে জাগ্রত করতে, ভুল পথ থেকে ফিরিয়ে আনতে, নতুন জীবনের জন্য প্রস্তুত করতে, আপনার মানসিকতা উন্নত করতে, আপনাকে আরও শক্তিশালী বানাতে, আপনার ঈমান ও তাওয়াক্কুল বাড়াতে, আপনার রিজিক ও ভবিষ্যৎ উন্নত করতে। মানুষ বোঝে না, কিন্তু আল্লাহ খুব স্পষ্টভাবে জানেন আপনি কোথায় আছেন, কোথায় যাবেন এবং কোন পথে গেলে আপনার জন্য ভালো। কিভাবে বুঝবেন পরিবর্তনের সময় এসে গেছে? 1, আপনি আগের মতো নেই। 2, মন নতুন কিছু চাইছে। 3, ভুলগুলোর জন্য কষ্ট হচ্ছে। 4, পুরনো জীবন আপনাকে আর সুখী করছে না। 5, আত্মবিশ্লেষণের ইচ্ছা বাড়ছে। 6, জীবনকে নতুন চোখে দেখতে শুরু করেছেন। 7, আল্লাহর ওপর নির্ভরতা বেড়ে গেছে। যদি এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে দেখা যায়, তবে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে নতুন স্তরে তুলতে চান। প্রিয় বন্ধু, জীবন পরিবর্তন কখনো হঠাৎ আসে না। পরিবর্তন আসে আল্লাহর পাঠানো সংকেত, পরীক্ষা, অনুভূতি, তাওবা, সম্পর্কের পরিবর্তন এবং আত্মার জাগরণের মধ্য দিয়ে। শুধু দরকার সংকেতগুলোকে চিনতে পারা, কারণ আল্লাহ সবসময় তার বান্দাকে ডাকেন, কখনো কষ্ট দিয়ে, কখনো ভালোবাসা দিয়ে, কখনো শান্তি দিয়ে, কখনো অস্থিরতা দিয়ে। যারা এসব বুঝতে পারে তাদের জীবন বদলে যায়, পথ খুলে যায়, রিজিক বাড়ে, ঈমান শক্ত হয় এবং জীবনের সত্যিকারের উদ্দেশ্য স্পষ্ট হয়। সংকেতগুলো যখন স্পষ্ট হতে শুরু করে, আল্লাহ তোমাকে নতুন পথে চালিত করছেন। এই পর্যন্ত আমরা দেখেছি জীবনের বড় পরিবর্তনের আগে আল্লাহ তাআলা মানুষের কাছে কিছু রহস্যময় সংকেত পাঠান। এ পর্বে জানব, যখন এই সংকেতগুলো বাস্তবে প্রভাব ফেলতে শুরু করে, তখন মানুষের জীবনের ভেতরে কি ঘটে, কিভাবে বান্দার মন, চিন্তা ও জীবন ধীরে ধীরে বদলে যায় এবং আল্লাহ কিভাবে এক বিশেষ পরিকল্পনার মাধ্যমে তাকে নতুন পথে নিয়ে যান। সংকেতগুলো দেখা দেওয়ার পর মানুষের জীবনে যে 7টি বড় পরিবর্তন শুরু হয়। 1, নিজের ভেতরের পুরনো আমি ভেঙে পড়তে শুরু করে। যখন আল্লাহ মানুষের হৃদয়কে পরিবর্তনের দিকে ডাকেন, তখন প্রথম যে ঘটনা ঘটে তা হচ্ছে পুরনো আমি ধীরে ধীরে ভেঙে যায়। অর্থাৎ আগের মতো চিন্তা আর ভালো লাগে না, আগের মানুষগুলো আর মনোযোগ আকর্ষণ করতে পারে না,
আগের গাফেল পাপগুলোর প্রতি আকর্ষণ কমে যায়। মন নতুন কিছু চায়। পুরনো অহংকার, বদঅভ্যাস ও দুর্বলতা ভেতর থেকে ভেঙে পড়তে থাকে। এই পরিবর্তন কখনো ভয়ানক, কখনো শান্তিপূর্ণ, কখনো বেদনাদায়ক হতে পারে, কিন্তু প্রতিটি হচ্ছে আল্লাহর রহমত। যেমন একটি বীজকে বড় গাছ হতে হলে প্রথমে তাকে মাটির নিচে অন্ধকারে ভেঙে পড়তে হয়, তবেই তার ভিতরে নতুন জীবন জন্মাতে পারে। ঠিক তেমনভাবেই জীবনে বড় পরিবর্তন আসার আগে মানুষের অন্তরে আল্লাহর নতুন একটি শক্তি সৃষ্টি করেন। এ শক্তি পুরনো নিজেকে ধীরে ধীরে সরিয়ে দেয়। 2. আল্লাহ সামনে নতুন দরজা খুলে দেন, কিন্তু পুরনো দরজাগুলো বন্ধ হয়ে যেতে থাকে। এটা জীবনের অন্যতম স্পষ্ট সংকেত। হঠাৎ একদিন দেখবেন পুরনো পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যা আগে সহজ ছিল এখন কঠিন হয়ে গেল। যা আগে পেতেন এখন পাচ্ছেন না। মানুষ প্রথমে ভাবে, এ কেমন ব্যাপার? কিন্তু আসলে এটি হচ্ছে আল্লাহ আপনাকে সে পথ থেকে দূরে সরাচ্ছেন যেখানে আপনার ভবিষ্যৎ নেই। যেমন পুরনো চাকরি জমে না, নতুন সুযোগ তৈরি হয়। পুরনো বন্ধুত্ব ভেঙে যায়, নতুন সৎ বন্ধুর আগমন। কোনো গুনাহের পরিবেশ থেকে বের করে দেওয়া, তাওবার সুযোগ। অনেক সময় আমরা ভুল মানুষ, ভুল কাজ, ভুল পরিবেশে আটকে থাকি। তখন আল্লাহ রহমত করে দরজা বন্ধ করে দেন, যাতে আমরা নতুন দরজা দেখতে পাই। 3. অন্তরের ঘন অন্ধকার ধীরে ধীরে আলোতে রূপ নেয়। যখন আল্লাহ চান কোনো বান্দা ভালো হয়ে যাক, তখন মানুষের অন্তর থেকে ভারী অন্ধকার বের হয়ে যেতে শুরু করে। এই অন্ধকার কি? হতাশা, ভয়, পাপের চাপ, দুর্বলতা, আত্মগ্লানি, নিষিদ্ধ কাজের প্রতি আকর্ষণ, নেতিবাচকতা। এইগুলোই মানুষের ঈমানকে নষ্ট করে। অন্যদিকে আল্লাহ যখন চান তার বান্দা আলোতে ফিরে আসুক, তখন তিনি মানুষের হৃদয়কে নরম করে দেন, পবিত্র করেন এবং শক্তিশালী করে দেন। অন্তরের অন্ধকার দূর হতে শুরু করলেই বুঝবেন আপনি আল্লাহর বিশেষ নজরে আছেন। 4. দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যায়, আখিরাতের কথা বেশি মনে পড়ে। এটা খুব গভীর আধ্যাত্মিক সংকেত। যে মানুষ আগে দুনিয়ার পিছনে ছুটে বেড়াত, হঠাৎ সে লক্ষ্য করে দুনিয়া আর তেমন সুখ দিতে পারছে না। অর্থ, খ্যাতি, আকাঙ্ক্ষা, ভোগবিলাস, দম্ভ এসবের প্রতি আগের মতো টান থাকে না। বরং আল্লাহর কথা বেশি মনে পড়ে, মৃত্যুর কথা মনে আসে, আখিরাত নিয়ে ভাবনা থাকে। কুরআনের আয়াত হৃদয়ে ছুঁয়ে যায়, নিজের ভুলগুলোর কথা মনে হয়। দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া হলো ঈমানের নতুন আগমন। আল্লাহ যখন কারো হৃদয় টেনে নেন, তখন তিনি দুনিয়া থেকে তার দৃষ্টি সরিয়ে নেন, আখিরাতের দিকে ফিরিয়ে দেন। এই পরিবর্তনই মানুষের জীবনের সেরা মুহূর্ত। 5. আল্লাহ মানুষকে নতুন শক্তি দেন, যা আগে কখনো ছিল না। যখন পরিবর্তনের সময় ঘনিয়ে আসে, মানুষ নিজের ভেতরে এক ধরনের অদ্ভুত শক্তি অনুভব করে। এই শক্তি 3 ভাবে প্রকাশ পায়। 1. মানসিক শক্তি। হঠাৎ আত্মবিশ্বাস ফিরে আসে, জীবনকে নতুনভাবে দেখার ইচ্ছা হয়। 2. আধ্যাত্মিক শক্তি। পাপ থেকে দূরে যাওয়ার দৃঢ়তা জন্মায়, ইবাদত করার মন চায়। 3. সিদ্ধান্ত গ্রহণের শক্তি। আগে যা সিদ্ধান্ত নিতে পারতেন না, এখন আল্লাহ তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেন। মানুষ ভাবে, আমি কেন হঠাৎ এত দৃঢ় হয়ে গেলাম? কারণ উত্তর হল, এটি মানুষের শক্তি নয়, আল্লাহর শক্তি। 6. জীবনে কিছু কঠিন মুহূর্ত আসলেও তা মানুষকে সামনে এগিয়ে দেয়। পরিবর্তনের আগে আল্লাহ অল্প কিছু সংকট পাঠান। এগুলো কখনো দুঃখ, কখনো ব্যর্থতা, কখনো ক্ষতি হতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সমস্যাগুলো মানুষকে ভেঙে দেয় না, বরং গড়ে তোলে। এই সমস্যা মানুষের জীবনের 3টি কাজ করে। ভিজিট পুরনো ভুলগুলো দেখিয়ে দেয়, অহংকার ভেঙে দেয়, ভবিষ্যতের জন্য শক্তিশালী করে দেয়। মানুষ তখন বুঝতে পারে, এই সমস্যাটা না হলে আমি আজ এ পথে আসতাম না। এই জন্য আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। সূরা বাকারার আয়াত 216। 7. হৃদয় আল্লাহকে ডাকতে শুরু করে, এটি পরিবর্তনের সবচেয়ে বড় লক্ষণ। অবশেষে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন, মন আল্লাহর দিকে ফিরতে শুরু করে।
আগে যে নামাজগুলো ভার মনে হতো এখন মন চাইতে শুরু করে। আগে যে দোয়া করতে ইচ্ছা হতো না এখন মন খোলে দোয়া আসে। আগে যে কুরআন দূরের মনে হতো এখন প্রতিটি আয়াত বোধগম্য হয়। আগে যে পাপকে স্পর্শ করতেন এখন সেটা মনে ভয় ধরায়। এটাই সেই মুহূর্ত যখন বান্দা বুঝতে পারে আল্লাহ তাকে হাত ধরে ফিরিয়ে নিচ্ছেন। হৃদয়ের এই ডাক কোনো সাধারণ বিষয় নয়, এটি পুরো জীবন বদলে দেয়। পরিবর্তনের সময় মানুষ যেসব দিক নির্দেশনা পায়, ভিজিট, পথ দেখানো কিছু ঘটনা, সঠিক মানুষের আগমন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার শক্তি, নতুন সুযোগ, হৃদয়ে আলো, গুনাহ থেকে দূরত্ব, জীবনের উদ্দেশ্য পরিষ্কার হওয়া, এসবই আল্লাহর পক্ষ থেকে পরিবর্তনের দিক নির্দেশনা। মানুষ শুধু লক্ষ্য করলেই হয়, কারণ আল্লাহ শত সংকেত পাঠান, কিন্তু যারা তা দেখেই না তারা বুঝতেও পারে না। এই সংকেতগুলো দেখলে কি করবেন? 7টি করণীয়। 1. তওবা শুরু করুন। অহংকার, গুনাহ, দুর্বলতা সব ফেলে দিন। 2. 5 ওয়াক্ত নামাজ কঠোরভাবে ধরুন, এটাই পরিবর্তনের প্রথম শর্ত। 3. জীবনের অপ্রয়োজনীয় সম্পর্কগুলো ছেঁটে ফেলুন, যারা আপনার ঈমান নষ্ট করে তাদের দূরে রাখুন। 4. কিছু সময় একা থাকুন, নিজেকে চিনুন। আত্মবিশ্লেষণ পরিবর্তনের মূল পথ। 5. ছোট কিন্তু ধারাবাহিক সৎকর্ম শুরু করুন। সদকা, দোয়া, কোরআন পড়া, এগুলো জীবন বদলে দেয়। নতুন সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না, কারণ আল্লাহ যখন পথ খুলে দেন তখন তিনি সাহায্যও পাঠান। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। যে আল্লাহ আপনাকে ডাকছেন তিনি আপনাকে কখনো একা রাখবেন না। অতএব প্রিয় বন্ধু, পরিবর্তন কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আল্লাহর পরিকল্পনা। যখন সংকেতগুলো জীবনে আসতে শুরু করে তখন বুঝে নিন আল্লাহ আপনাকে উচ্চতায় তুলতে চান। আপনি এখন কেবল সেই ডাকের জবাব দিন, হ্যাঁ আল্লাহ, আমি উপস্থিত। তারপর দেখবেন আগে যে জীবন অন্ধকার ছিল এখন সেটি আপনার নতুন আলো হয়ে গেছে। হে আল্লাহ, আমাদের ঈমানকে শক্তিশালী করে দাও, আমরা যেন তোমার দেয়া বিধান ও প্রাণপ্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে চলতে পারি এবং তোমার দেয়া সকল পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি, সেই তাওফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।